গীতার 8 নম্বর অধ্যায়ের 16 নম্বর শ্লোকে বলে দিয়েছেন, আ ব্রহ্ম ভুবন আলোলক্ষ পুনরাবৃত্তি নর্জন মামে উপত্যত কন্দিয়ে পুনর্জন্মন বিদ্যাতে। বলছে ব্রহ্মলোক থেকে ভূলোক যতগুলো জায়গা আছে প্রত্যেকটা জায়গায় অস্থায়ী জায়গা, একমাত্র কৃষ্ণ নামের দ্বারা যারা গোবিন্দ চরণ লাভ করবে তাদের কোনোদিন পুনর্জন্ম হবে না। একথা যেদিন দেবতারা জানতে পারলেন যে না কলিযুগে শুধু কৃষ্ণ নাম দিয়ে জগৎকে উদ্ধার করবে, সঙ্গে 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 দেবতারা গোবিন্দের চরণে আকুতি নিবেদন জানাতে লাগলেন। হে দেবতাগণ, দেবতাগণ গোবিন্দ চরণে আকুতি নিবেদন জানাতে লাগলেন, হে গোবিন্দ, কৃষ্ণ নাম করে যদি তোমার চরণ পাওয়া যায়, কৃষ্ণ নাম করে যদি তোমার গোলক বৃন্দাবনে যাওয়া যায়, তাহলে আমরা আর দেবকুলে স্বর্গে থাকবো না। দাও, আমাদেরকেও মানুষ কুলে জন্ম দিয়ে দাও, আমরাও কৃষ্ণ নাম করব, করে তোমার গোলক বৃন্দাবনে গিয়ে তোমার দুটি রাঙা চরণ সেবা সুযোগ পাবো। দেবতারা কাঁদতে লাগলেন কলিযুগে মানুষ কুলে জন্মিবার জন্য। ভগবান অনেক দেবতাকে পাঠিয়ে দিয়েছেন কলিযুগে। দেখুন মানুষ কত মূর্খ, মানুষ কত অজ্ঞানী, যে শিব এলো হরিনাম করার জন্য অদ্বৈত আচার্য রূপে। মিথ্যে কথা বলা, মহাপ্রভুর সঙ্গে যিনি অদ্বৈত তিনি শিব ছিলেন। তাহলে শিব যদি অদ্বৈত রূপে হরিনাম করার জন্য আসে, তাহলে তুমি হরিনাম বাদ দিয়ে এখনো শিবের পূজা করে চলেছ? তোমার থেকে মূর্খ কেউ আছে জগতে? যে হরিনাম করার জন্য শিব এলো, সে হরিনাম বাদ দিয়ে মানুষ শিবের পূজা করলো। শুধু শিব নয় রে বাবা, বৃন্দাবনে নিজের চোখে দেখে এসেছি, হাজার হাজার ভক্ত বৃন্দাবনে জঙ্গলে বসে বসে মালা জপ করছে। কমিটিকে জিজ্ঞেস করলাম, দাদা ভাই ওরা যে জঙ্গলে বসে আছে খেতে আসে না? কি বললো জানে? বলে বাবুজি ওরা তো আর আমার মতো পাপী মানুষ নয়, ওরা কোনো দেবতা, পৃথিবীতে হরি নাম করার জন্য, হরি নাম করে গোবিন্দ চরণ পাওয়ার জন্য বসে বসে হরি নাম করছে। ওরা কোনো দেবতা, ওরা কোনো মানুষ নয়। কতদিন পর পর আসে বাবু জঙ্গল থেকে? বললে কেউ 1 মাস, কেউ 2 মাস, কেউ 3 মাস। যেখানে তোমার বড় বড় পৃথিবীর বিশ্বের বিজ্ঞানীরা বলছে একটা মানুষ 13 দিন না খেয়ে থাকলে মরে যাবে, সেখানে তারা মাসের পর মাস না খেয়ে আছে। কিসের শক্তিতে? হরি নামের শক্তিতে। তারা যে মায়াতে আসবে না, মানুষের অনেক বাইরে চলে গেছে, লোকালয়ের অনেক বাইরে চলে গেছে, জঙ্গলে বসে বসে হরি নাম করছে। আপনাদের বাড়ির পাশে আরেকজন আছে, নওগাঁ পার হয়ে আত্রাইয়ের দিকে যেতে খিদিরপুর একটা গ্রাম আছে। গত 3 বছর হলো, 4 বছর মনে হয়, গত 4 বছর হলো ওই খিদিরপুর গ্রামের একজন ছেলে, 30-35 বছর বয়স হবে, তিনি বৃন্দাবন গিয়েছিলেন দর্শন করতে, বাড়ি এসে আবার পালিয়ে গেছে, আর থাকেনি। কোথায় আছে জানেন? বৃন্দাবন থেকে 45 কিলোমিটার ভিতরে আদি বদ্রীনাথ, কেদারনাথ, ত্রিবেণী সঙ্গ। আমরা মাইক্রো নিয়ে গেলাম দেখতে ওই মন্দিরটা, ওখানে দেখতে পেলাম নওগাঁ খিদিরপুর গ্রামের ওই ছেলে বসে বসে মালা জপ করছে জঙ্গলে। জিজ্ঞেস করলাম, আমার এক দাদা আছে
ওনাকে জিজ্ঞেস করলাম, দাদা ও আসে না মন্দিরে? বলে, ভাই 15 দিন 20 দিন পর পর আসে। এই তো আপনাদের খিদিরপুরের ছেলে। গত কয়েকদিন আগে, গত মাসে ফোন দিলাম ওই দাদাকে, যে দাদার সঙ্গে কথা হয়, ওই দাদাকে ফোন দিলাম যে দাদা ওই সঞ্জয় দাদার এখন খবর কি? বললেন, ভাই তিনি এখনো 15 দিন 20 দিন পর পরই আসে, কিন্তু আর কথা বলে না। কতদিন থেকে কথা বলে না? বলে 7-8 মাস থেকে আর কথা বলে না। কেন গো? তিনি মন্দিরে এসে কথা না বলে খাবার চায় না? বলে তিনি খাতায় লিখে নিয়ে আসে কি কি খাবে, কি কি করবে। কিছু প্রয়োজন হলে খাতায় নিয়ে আসে, কিছু জিজ্ঞেস করলে খাতায় লিখে দেয়, কথা বলে না। কেন? প্রতিজ্ঞা করেছে 12 বছর কথা বলবে না, মনোব্রত থাকবে। 1 বছর হয়ে গেল, আরো 11 বছর কথা বলবে না। হরি বল, হরি বল। এই যে খিদিরপুর গ্রামের এরা কে? আপনি একদিন একাদশী করবেন, কত কথা। তারা মাসের পর মাস না খেয়ে বসে আছে। তাহলে আপনাতে ওর মধ্যে একটু কম্পেয়ার করবেন তো। পাপী যে আপনি, এটা তার বড় প্রমাণ। একদিন না খেয়ে থাকলে শরীর কাঁপে। তারা মাসের পর মাস না খেয়ে আছে। তাহলে তাদের থেকে কি, আমার থেকে কি তারা পূর্ব জন্মের কর্মের ফল ভালো করে জন্মেনি? বা তাদের হিসেবে কি আমি পাপী নয়? এদেরকে বলছি এরা কোনো দেবতা, পৃথিবীতে এসেছে হরি নাম করার জন্য। এই গেল দেব মানুষ। আর মহামানুষ কারা? যারা পৃথিবীতে কৃষ্ণ ভক্ত সদ্গুরু রূপে জন্মগ্রহণ করেছে, তারা হলো দেব মানুষ, পরে মহামানুষ। যারা গুরু রূপে জন্মেছে, যারা গুরুদেব একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত, যারা দেবতা অবতারের পূজা করে না, যারা শুধুমাত্র কৃষ্ণ ভজনই করে, এরা হলো সদ্গুরু, এরাই হলো মহামানুষ। এরা কেন এসেছে? মানুষকে পথ দেখাবার জন্য এসেছে। এরা নিজে আচরণ করবে, জগৎকে মানুষের আচরণ করাবে। এরা নিজে কৃষ্ণ নাম করবে, জগৎকে করাবে। দীক্ষা মন্ত্র দিয়ে হৃদয় পবিত্র করবে, দেহ পবিত্র করবে। যারা আচরণের কথা বলবে, যারা কৃষ্ণ নামের কথা বলবে, যারা পথ দেখাবে, তারাই তো মহামানুষ। আর আমরা যারা জন্মেছি তারা মানুষ। কেন আসলাম পৃথিবীতে? দুটো ফল নিয়ে জন্মিতে হয়েছে। ভালো কর্ম ছিল, এই জন্য সুস্থ মানুষ হয়েছি। বোবা, অন্ধ, প্রতিবন্ধী হই নাই। আর পাপ করেছিলাম বলে এই পৃথিবীতে জন্মিতে হয়েছে। সংসারে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, জ্বালা, যন্ত্রণা, দুঃখ, বেদনা থাকবে। সুন্দর স্ত্রী দিয়ে আমাকে ভুলাবে, টাকা দিয়ে আমাকে ভুলাবে, যশ প্রতিষ্ঠা দিয়ে আমাকে গোবিন্দ ভুলিয়ে দেবে। গীতার 2য় অধ্যায় 14 নম্বর শ্লোকে বলেছেন, মাত্র স্পর্শস্থ কন্তীয় শীতোষ্ণ সুখ দুঃখদা। যারা সকল মাত্র সহ্য করে সুন্দর স্ত্রী পেয়েও আমাকে ভুলবে না, যারা সুন্দর বাড়ি, গাড়ি, নারী পেয়েও আমাকে ভুলবে না, তারা আমার প্রিয় বলে জানবে। আর যারা আমাকে, ওরাকে পেয়ে আমাকে ভুলবে, তাদের আবার পৃথিবীতে ঘুরতে হবে। জাতশ্রী ধ্রুব মৃত্যু ধ্রুবলম জন্ম মৃত্যু সচ। যারা সুন্দর বাড়ি, গাড়ি, নারী পেয়ে আমাকে ভুলে যাবে, তাদের আবার পৃথিবীতে আসতে হবে। আর যারা সবই থাকবে কিন্তু আমার হরি নাম ভুলবে না, তাদের সকল অপরাধ ক্ষমা করে আমার বুকে টেনে নেবে। তাই মানুষ, তুমি যদি এই পৃথিবীর বুকে আর আসতে না চাও,
যদি আসতে হয় কোন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যেন জন্ম হয়। এই জন্য তো সাধুরা সবসময় কাঁদছে রে বাপ, এবার যদি জন্ম দাও দয়াল এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও রে। তুমি যদি কোনো কৃষ্ণ ভক্ত মা চাও, তবে তোমার মায়ার সংসারে তুমি যতই থাকো, এই মানব জন্ম আর হবে না রে। এই জন্ম যে শেষের জন্ম, 84 লক্ষ জনি ভ্রমণের জন্ম, এক জন্ম দুই জন্ম নয় রে বাবা, 84 লক্ষ বার কীট পতঙ্গ তরুলতা পশু পাখি সাপ ব্যাং রূপে জন্মেছি, তারপরে মানুষ হয়েছি। যদি এ মানব জন্মে শুধু স্ত্রী সঙ্গ করে মরে যায়, তাহলে আবার সাপ ব্যাং পোকামাকড় কুলে জন্মিতে হবে। রেডি থেকো, প্রস্তুত থেকো। 80 বছর পর কেউ তোমাকে বাঁচাবে না, কেউ তোমার পাপের দায় বাড়ি নেবে না। এই মানব জন্মকে যদি ধন্য করতে চাও, তোমরা রণে কিনে বা বনে থাকো, একেবারে বদনে হরি নাম করয়া, এ জন্মে বৈষ্ণবের চরণ সেবা সেবা করো। একেবারে হরি নাম করয়া, বৈষ্ণবের চরণ সেবা বৈষ্ণবের চরণ সেবা সেবা করো। ওরে সাধের মানো জন্ম, এই যে হরি বল বলা কৃষ্ণ বলার জন্য, এই জন্মে একবার হরি আর বৈষ্ণবের চরণ সেবা করো। সাধের মানো নিতাই গৌর হরিবল, এই যে হরিবল বলা কৃষ্ণ বলা বলার জন, হরি নাম করয়া। এই জন্ম আর হবে না রে মানুষ, বৈষ্ণবের চরণ সেবা চরণ সেবা কর। কত সাধনা ফলে এমন জনম মিল, তোমরা হরি নাম করে জন এই জন্ম ধন্য কর।
কত সাধনা ফলে এমন জনা দিলে রে হরিনাম কোনে জন ধন্য করো এমন জনম বলি হবে না বৈষ্ণবের চরণ ধুলি মেখে এ জনম ধন্য